আলাইকুম, ওয়েলকাম টু মাই তাইবাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর পায়া দিয়ে একদম সহজেই হালিম। এই হালিমটা একদম সহজ রান্না করা। আমি প্যাকেটের মশলায় হালিমটা রান্না করেছি। তো আপনারা বাইরে থেকে হালিম না কিনে ঘরেই এরকম স্বাস্থ্যসম্মত হালিম তৈরি করে পরিবেশন করতে পারবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আমি হালিমটা রান্না করেছি। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর ভিতরে যে এখন চাল ডালের মিশ্রণটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। এখন এর ভিতরে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব 2 কাপ। গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টায় এই চাল ডালের মিশ্রণটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো আমি সাইডে রেখে যে প্যাকেটের মশলাটা ছিল প্যাকেটের মশলাটাও আমি ঢেলে নিচ্ছি। আর আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি 8 পিসের মতো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর পায়া অনেক পশম থাকে, তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা, রসুন, জিরা আর ধনিয়া একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আমার এই আদা রসুনের পেস্টটা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি যে প্যাকেটের মশলাটা ছিল সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিব। প্যাকেটের মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব 2টো তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। প্যাকেটের ভিতরে সব মশলা দেওয়া ছিল, আমি এক্সট্রাও কিছুটা মশলা দিয়ে নিয়েছি, এতে হালিমটা খেতে ভালো লাগবে। তো এর ভিতরে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ পর আমি এখানে বিট লবণ ইউজ করব। তো এখানে গরুর পায়াগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই হালিমটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। প্রেসার কুকারে রান্না করলে সময়টাও অনেক কম লাগে। আর এভাবে রান্না করলে আপনারা 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে এই হালিমটা রান্না করে ফেলতে পারবেন। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। বারবার কষানোর ফলে এই হালিমটা খেতেও অনেকটা ভালো লাগবে আর এর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তো দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখুন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার পানিটা একদমই প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি যে ডালের আর চালের মিশ্রণটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকেও আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিব। ডালটা দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, কারণ এই ডাল চালের মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণটা দেওয়ার কারণে এই হালিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে আস্ত কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে মাঝখান থেকে একটু কেটেও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি যে বাটিতে ডালটা রেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি।
এখন এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হালিমটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমার হালিমটা রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পর এটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই হালিম রান্নাটা। আপনারা বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত হালিম রান্না করে পরিবেশন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।